এখতিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষ হতে হবে, কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোন সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাইয়ের চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনার আজকের অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহ সালার আমাদের নায়েব আমির শাইখে চরমনাই আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন, তাকেও আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি, জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল বারী মাসুদ। বন্ধুগণ, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। এই জাতির দুর্ভাগ্য, এদেশের মানুষ রক্ত দিয়ে ৭১ স্বাধীনতা অর্জন করেছিল। আমরা দেখেছি স্বাধীনতার পরে গুটি কয়েক মানুষ আমাদের দেশের স্বাধীনতা এবং স্বকীয়তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতাবান হয়েছিল, তারা তাদের স্বার্থ হাসিল করেছিল। আবার দেখলাম জুলাই হলো, রক্ত দিল নেতাকর্মী, দেশবাসী। এখান থেকে আমাদের আমির বলছেন, এই নরপিশাচ তুই কেন গুলি করলি? এখানে সামনে দাঁড়িয়ে আমাদের নায়েব আমির সেদিন রক্ত বুলেটের সামনে তিনি মিছিল দিয়ে গিয়েছিলেন। আমরাও দেখলাম জুলাইকে বিক্রি করে দিয়েছে ওয়াশিংটনের কাছে। আজকে লজ্জা হয় না? তারা বলে আমেরিকা নাকি আমাদের বিশ্বস্ত বন্ধু। আমরা ধিক্কার জানাই, যারা বিক্রি করেছে তারা দেশ থেকে বিতাড়িত হবে, জনগণ অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের মহতারাম প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক মাহমুদ সাহেব সহ যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত আছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা সকলে বক্তব্য শুনতে পারি না, জন্য দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, জুলাই বিপ্লবের অন্যতম বীর সিপাহ সালার এবং ইসলামী রাজনীতির অন্যতম আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعالى على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে। সেটা ৭০% ভোট পড়েছে। আমরা মনে করি ইসলামের সাথে দেশের সাথে যদি কোনো পয়েন্ট সাংঘর্ষিক না হয়, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লব কেন হয়েছিল? আপনারা ভেবেছেন শুধু সরকারকে পতন করার জন্য না, এদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছিল। এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্র জীবনের বিনিময়ে সরকার উৎখাত করে এদেশকে রক্ষা করার জন্য জনগণ চেষ্টা করেছে, সাধনা করেছে, রক্ত দিয়েছে, ভঙ্গ হয়েছে।
আমরা কি চাই? আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের খেলাফ কোনো আইন হবে এটা আমরা চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ আমরা চাই না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কোন অবস্থাতে অ্যাসাল্ট হোক, অপমানিত হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, তারা ধর্ম পালন করতে পারবে না, এটা আমরা চাই না। কিন্তু এইটা আমরা চাই না যে কি করবো কোন ধর্মকে আড়াল করে সামনে রেখে এদেরকে বিক্রি করার ষড়যন্ত্র করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন বাংলার মানুষ কিন্তু যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু দেবী ভক্ত, রাম ভক্তরা। আপনাদের অনেকেই জানা নেই যে হিন্দুদের মধ্যে সমস্ত হিন্দুরা কিন্তু একই দেবীর, একই ভূতের, একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তারা রামের ভক্ত। বাংলাদেশে হলো দেবীর ভক্ত, মুদির গুরু তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একজন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান করেছেন, সিলিবক টান হয়ে গেছে। কিন্তু আবার এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে।